আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। বয়সটা আমাদের চেয়েও বেশি, কিন্তু মাথার মধ্যে ছাত্র দল লেখা রয়েছে, বুঝলাম না। আমরা তো পোলাপান ছাত্র, তো এই জন্য আমরা ছাত্র দলই করি। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? আলহামদুলিল্লাহ, যদি জামাত আসে তাহলে খুব ভালো হইব। বাবা, মাথার উপরে ছাত্র দল, মুখে জামাত, মানে বুঝলাম না। কারণ শোনেন, এখন যদি বিএনপি আসে কিন্তু আবার কিন্তু মারামারি শুরু হইব। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? ভাই, কোন দল ক্ষমতায় ভালো থাকবো? যে ক্ষমতা হবে হে হলো বাঘ এই দেশে। জনগণের জন্য কেউ পাশে নাই। যে ক্ষমতা হোক, জনগণ হলো তখন চেটের বেলা, আর কিছু না। এখন কোন দল ক্ষমতায় আসলে জনগণকে ভালো মনে করবে বা ভালোবাসবে? সবই তো একই, কারে ভালো মনে করবো, সবই একই। না, ইসলামিক দলগুলো তো ক্ষমতায় দেখেন নাই এখনো, দেখছেন? ইসলাম আসলে এই দেশে এমনি ক্ষমতা আসে নাকি, স্বাধীনতা পরে আসে দেখে নাই, এই কিন্তু আসে নাই। কিন্তু আমার মনে হয় এই তারিখে আসলে জনগণ দেখুক তার কোন কোন মনে হয়। আমার মনে হয় জনগণের ভোট দেওয়াটা ভালো থাকে। আমিও দিব থেকে, আমিও তারই দিব তারিখে, যদি ইসলামিক দল ক্ষমতা নির্বাচন করে তার ভোট দিব আমি। পেছনের ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। এই যে বলেন ভালো আছি, সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? আমি তো আশা করি জামাত ইসলামী দল আসলে ক্ষমতায় ভালো থাকবো। কে লেগে এরা কোনো চান্দা বা কোনো চাঁদাবাজি তারা পছন্দ করে না, এমনকি নেয় না। আমার লাইফে এই বাংলাদেশে থাকা অবস্থায় আমি কখনো ইসলামী দল চাঁদাবাজি করতে দেখি নাই। আমাদের সব দলই চাঁদাবাজ আমার অনুযায়ী। ইসলামী দল আসলে বাংলাদেশের ভিতর সব মানুষ শান্তি থাকতে পারে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে চাঁদা দূর হবে এবং দুর্নীতি মুক্ত একটি দেশ গঠন করা সম্ভব? আমাদের খুব একটা বিপদে ফেলাইলেন তো। আপনি আপনার অ্যাঙ্গেলে বলেন। আপনি যদি মানে নিরাপত্তাহীনতা থাকেন তাহলে বলার দরকার নাই। এটা কি ইসলামিক দল দ্বারা সম্ভব, না আওয়ামী লীগ দ্বারা সম্ভব, না বিএনপি দ্বারা সম্ভব? কার দ্বারা সম্ভব? মুসলমান রাষ্ট্র, মুসলমান আসাই ভালো আমার মতে। যেটা আপনি কোনটা সাপোর্ট করেন? আমার মতে এই দেশে ইসলাম আসলেই ভালো হবে, যেহেতু দোনো দল হলো টাকার এপিটার অবিদ ব্যবধান। কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? এই দল কোন যে দলে আসি সেই দলেই তো এরকম করে। কোন দলে তো ভালো ভালো দেখি না। এখন কি ইসলামিক দল, বিএনপি, আওয়ামী লীগ কোনটা চাচ্ছেন? এখন বিএনপি তো করলো, আওয়ামী লীগ করলো, এখন নতুন করে ইসলামী হোক। আপনি কি দিবেন না এমনি চাচ্ছেন? না, ভোট দেবো না, ভোট তো দেওয়াই নেই। সামনে কোন দল ক্ষমতা আসলে, বিএনপি না ইসলামিক দল ক্ষমতা আসলে বাংলা মানুষ শান্তিতে থাকতে পারবে? আমার মতে বিএনপিও তো গেছে ক্ষমতাতে, আর আওয়ামী লীগও গেছে, আরও কিছু গেছে। তো এইবার ইসলামী দলটা এলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইব। আপনি কি ভোট দিবেন? আমার নিশ্চিত বোধ, আমি ইসলাম ভোট দেবো নিশ্চিত। আমার কাছে তো দোনো দলই ভালো না। তার মধ্যে মনে করেন যদি ইসলামী দল আসে তাহলে দেশের জন্য ভালো হয়। আচ্ছা, ইসলামিক দলগুলো আসলে কি চাঁদা বা দুর্নীতি হবে না? না, তারা থাকলে তো হবে না। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? বাবা, যে দল আসবে ওই দলে মনে মনে হবে, লাভ নাই, জনগণের লাভ নাই। দিমু জামাত আসলে মোটামুটি ভালো হবে। কেন জামাত আসলে কি করবে? দেশ মনে করেন সচ্ছল চলবে দিক। আচ্ছা, জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? মনে করেন বিএনপি দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, জামাত দিই কি হয়, এই কারণে হ্যাঁ ভোট দিবেন শিওর? দিয়ে আল্লাহ কি করে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো? জামাত ইসলাম। কেমন? ওরা কোনো সময় আসে নাই, দল ক্ষমতায় পাই নাই, দুইবার আসলো, একবার পাক। আপনি কি ভোট দিবেন না এমনি চিন্তা করছেন? না, ভোট দেবো ইনশাল্লাহ। ওদের কোন দিকটা আপনার ভালো লাগে? ওরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করুক মানুষ, এটাই চাই। সামনের দিকে যাচ্ছি, দেখি এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে? জি, আমরা চাই একটা নতুন দল ক্ষমতায় আসুক। সেটা নতুন দল বলতে কি বোঝাতে চাইছেন? নতুন দল বলতে বুঝাইতে চাইতেছি আমরা আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না। সেটা কি ইসলামিক দল চাচ্ছেন না কোনটা চাচ্ছেন? ইসলামিক দল আসলেও ভালো হয়, কিংবা যদি অন্য কোনো নতুন দল দাঁড়ায় কিংবা অন্য কোনো নতুন দল অংশগ্রহণ করে, তো আমরা চাই যে সবার জন্যই ভালো হবে। আচ্ছা, যদি নতুন দল না আসে তাহলে ভোটটা কোথায় দিবেন? আর নতুন দল না আসলে ভোটটা পুরান দল যেগুলো আছে এগুলারই দিতে হইব। এমনি সেটা তো বলা যাবে না এখনই যে কোন দলের দেওয়া যাবে। যেই দলের আপনার মোটামুটি ভালো দেখবো, যে জনগণের জন্য যে দল কাজ করবে কিংবা জনগণের যে দৃষ্টি রাখবে, দেশের জন্য ভালো হবে বা দেশের জন্য উপকার আসবে, সেই দলকেই দেওয়া লাগবে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো? এটা আমি কেমনে বলবো, এটা যারা নেতা এরা কইতে পারে। না, তারপরে আপনার এই বয়সের আইডিয়ায়, মানে এই যে এত বছরে এতগুলো দল দেখছেন, কোন দলটা আমাদেরকে শান্তি দিতে পারছে? শান্তি কোনো দলই দেবে না, চোর সব দলই। চোর ছাড়া মানুষ নেই। এই জন্য কি আমরা আর ভালো হবো না? আমাদের দেশ আর ভালো হবে না? মনে হয় না।
এটা ভালো করার উপায়? উপায় যা হ্যাঁ করবো কেটা, হ্যাঁ করণীয় লোক নেই। সামনে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন? এটা এখন যে দলে আসুক, এখন গরিবের জন্য তো কেউ কিছু করে না। গরিবের জন্য তো আল্লাহর দল আছে নাকি? এখন আপনি বাংলাদেশে কি বিএনপি চাচ্ছেন না ইসলামিক দল চাচ্ছেন? দলে আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, কেউ গরিবের এই রিক্সাওয়ালার জন্য কেউ কিছু করে না। আল্লাহর দল কোনটা? হ্যাঁ, আল্লাহর দল কোনটা? আল্লাহর দল, আল্লাহর দল আর কি আছে, ওই যে গাড়ি চালাইতে আর খাইতে আছে। আচ্ছা, যাই সংক্ষেপে যায়, আপনি কি বিএনপি কে চাচ্ছেন না ইসলামিক দল চাচ্ছেন না আওয়ামী লীগ চাচ্ছেন, কোনটা চাচ্ছেন? আমি কোনো দলে সাপোর্ট করি না। এই কাকু, আপনি কোনটা চান? আপনি কোন দল ক্ষমতায় দেখতে চান? আমি দল ক্ষমতা আমার মামা গরিব, আমরা গাড়ি ছাড়া কম করে ভাত খাই, আমরা ভালো ভাই। এই যদি আপনি যদি ঠিক মতন ভোট না দেন তাহলে ওটা কিন্তু খারাপ জায়গা পড়লে দুর্নীতি আবার করায় পড়বে। এখন আপনি কোনটা চান? আর আমি মনে করেন ভোট দেওয়ার কথা দেখার দরকার, এটা দিতে হবে, দেখার দরকার সেটা দিতেই হবে, ভোট তো দিতে হবে, ভোটার মাপ নাই। আওয়ামী লীগের দিতে হবে, বিএনপি তো রাস্তা ভাষা দিতে হইব, কোনটা দিবেন আপনি? অনেকটা দিতে হইব। কোনটা দিবেন আপনি? ওরা বলবো না আওয়ামী লীগের বিএনপি দিতে হইব ভোট, আমি ক্ষমতা দেখা আপনি বলতে চাচ্ছেন না যে কোনটা দিবেন? না, আমি ভোট তো দিব আপনি বিএনপি আছে, বিএনপি দিতে হবে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? দুর্নীতি চাঁদাবাজ যে পরিমাণে বেড়েছে বা যে এর গোড়া যে পর্যন্ত যে পর্যন্ত গেড়েছে, এ থেকে উত্তোলন করতে হলে খুব কঠোর পদক্ষেপ নিতে হবে। যেমন কিছু কিছু স্যাক্রিফাইস সবসময় করা উচিত না। যদি কম্বল চোরের বিচারটা ঠিকমতো হতো তাহলে এ পর্যন্ত এতটা চাঁদাবাজি, এতটা দুর্নীতি এ পর্যন্ত ছড়াতে পারতো না, আমার মন্তব্য। তো কিছু কিছু স্যাক্রিফাইস বা কিছু কিছু জিনিস সাময়িকভাবে আপনার ক্ষমা করা যায়, আবার কিছু কিছু অন্যায় অপরাধ সাময়িকভাবে ক্ষমা করা উচিত না, যার ভুক্তভোগী এখন আমরা সবাই হচ্ছি। আমরা সবাই চাই দেশের ভালো হোক, কিন্তু যেই আসে দেশের ভালো আর হচ্ছে না। তাহলে আমরা অরিজিনালি দেশের ভালোটা কে চাইতেছি? অরিজিনালি চাচ্ছে কি সেটা আপনি বলেন শুনি। অরিজিনালি তাদের সাথে তো সেই উপরের লেভেলের সাথে তো আমাদের সাধারণ জনগণের সাথে অতপ্রতভাবে ওরকম সংযোগ নেই। আচ্ছা, সামনে কোন দলটা ক্ষমতা আসলে সেটা কি ইসলামিক দল বা বিএনপি, কোনটা আসলে আপনাদের আশা পূরণ হবে? এখন বিএনপি বর্তমান সময়ে ক্ষমতা যাওয়ার আগেই দেখা যাচ্ছে যে কিছু বিগত সময়ে দলকে যারা উচ্ছৃঙ্খল পর্যায়ে নিয়ে যাচ্ছে বর্তমানে, তারা দলের সাথে সেই পরিমাণে মহাব্বত এবং সম্পৃক্ত না। তারাই বর্তমানে বিভিন্ন জায়গায় এই যেটাকে বলে ছেঁচড়া চাঁদাবাজি করতেছে। তারা দলকে যতটুকু সম্মান ছিল ততটুকু সম্মানও দলের নষ্ট করতেছে। কিন্তু অরিজিনালি বিএনপির যেই দল, তারা এরকম চাঁদাবাজি চাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। আর যেই আপনার ইসলামিক দল বলবেন, তারাও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্ষমতায় যাওয়ার জন্যে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতেছে বা একটা সমন্বয় করতে চাচ্ছে, যেটা ইসলামী দলের নামে ইসলামের সাথে একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই জন্য এই ক্ষেত্রেও মানুষ একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে কি হবে কি হবে। আপনি কোনটা চাচ্ছেন? আমি কোনটা চাচ্ছি সেটা আরো সময় গেলে আমরা সিদ্ধান্ত নিব। এখনো ফাইনাল সিদ্ধান্ত আমরা নিইনি।